রেডমি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে রেডমি নোট সিরিজের তিনটি ফোন, রেডমি নোট 10, রেডমি নোট 10 প্রো, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। অলরেডি আমাদের চ্যানেলে রেডমি নোট 10-এর স্পেসিফিকেশন রিভিউ চলে গেছে, আপনি চাইলে আই কার্ডে অথবা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স সম্পর্কে, এবং জানানোর চেষ্টা করব এই দুটো ফোনের মধ্যে কী পার্থক্য রয়েছে এবং এই দুইটা ফোন যদি বাংলাদেশ বাজারে লঞ্চ হয় তাহলে প্রাইস কত হতে পারে, বা বাংলাদেশ বাজারতে যদি আপনি কিনতে চান তাহলে যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা আপনি পাবেন সেই প্রাইস রেঞ্জে এই ফোন নেওয়া ঠিক হবে কি না, নাকি এর থেকে আরও বেটার কোনো ফোন রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাফর আহমেদ রবিন থাকছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জাফর ইউটিউব চ্যানেল। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিই যে রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স দুটো ফোন কিন্তু একদমই সেম, শুধুমাত্র তাদের ডিসপ্লের মধ্যে হালকা চেঞ্জ রয়েছে। সেটা ডিসপ্লে সেকশানে যখন যাব তখনই বলবো যে এটার মধ্যে কী পরিবর্তন রয়েছে। তো চলুন বরাবরের মতো প্রথমে শুরু করি এর ডিজাইন আর বিল কোয়ালিটি দিয়ে। এর ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো যে তিনটি ফোনের ডিজাইন কিন্তু দেখতে একই রকম, আর বিল কোয়ালিটির দিক দিয়ে রয়েছে একটু চেঞ্জ। সেটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র নোট 10 কিনেন তাহলে দেখতে পারবেন সেখানে কিন্তু ব্যাকি ইউজ করা হয়েছে প্লাস্টিক, আর যদি আপনি প্রো এবং প্রো ম্যাক্সের দিকে যান তাহলে দেখতে পারবেন সেখানে ইউজ করা হয়েছে গ্লাস। আমরা দেখেছি যে এর আগের যে ফোনগুলো ছিল প্রত্যেকটা ফোনেই কিন্তু নোট সিরিজের প্লাস্টিক ইউজ করেনি কোনো ফোনে, প্রত্যেকটা ফোনেই আমরা দেখেছি গ্লাস ইউজ করেছে। কিন্তু এই জায়গায় এসে তারা কেন প্লাস্টিক ইউজ করেছে সেই ব্যাপারটা আমি এখনও বুঝতে পারতেছি না। তো আপনি যদি কিনতে চান যে একটা গ্লাস বডির ফোন কিনবেন তাহলে অবশ্যই আপনাকে প্রো অথবা প্রো ম্যাক্সটা নিতে হবে। আর যদি আপনি নোট 10 নেন তাহলে আপনি পাবেন সেখানে প্লাস্টিক ব্যাগ। আর এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার এবং এই ফোনটার ওয়েট হচ্ছে 193 গ্রাম। আর এই ফোনটাতে থাকছে IP53 রেটিং, অর্থাৎ আপনি যদি পানির হালকা ছিটাপিটা পড়ে তাহলে এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে বোঝা যাচ্ছে এই ফোনটা কিন্তু ওভারঅল মিলিয়ে কিন্তু খুবই ভালো একটি বিল কোয়ালিটি। আর আমরা দেখি যে বিল কোয়ালিটির দিক দিয়ে কিন্তু নোট সিরিজের ফোনগুলো বরাবরই খুবই ভালো হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম করেনি। তো চলুন এখন জেনে আসি এই ফোনটাতে হাইলাইট করা ফিচার হিসেবে কী থাকছে। এটাতে হাইলাইট করা ফিচার হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা সেট আপ, 5020 mAh বিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 732G একটি চিপসেট। তো এই ছিল এই ফোনটার মোটামুটি হাইলাইট করা ফিচার। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার সম্পর্কে বিস্তারিত। আমরা দেখেছি যে রেডমি নোট সিরিজের যতগুলো ফোন রয়েছে প্রত্যেকটা ফোনে ডিসপ্লে হিসেবে থাকতো LCD স্ক্রিন, কিন্তু এবারই প্রথম তারা দিয়েছে রেডমি নোট 10 সিরিজের যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনেই দেওয়া হয়েছে অ্যামোলেড স্ক্রিন। আপনি যদি রেডমি নোট 10 প্রো কিনেন তাহলে আপনি এখানে পাবেন অ্যামোলেড স্ক্রিন, এবং নোট 10 এবং নোট 10 প্রো ম্যাক্সের মধ্যে পাবেন আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর আপনি যদি নোট 10-এর মধ্যে যান তাহলে আপনি কিন্তু পাচ্ছেন না কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট। আর যদি 10 প্রো ম্যাক্সের মধ্যে যান তাহলে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। এতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, আর এতে থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10+-এর সাপোর্ট। ডিসপ্লেটার ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, 395 PPA ডেন্সিটি। ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5। তো আমার কাছে ডিসপ্লেটার স্পেসিফিকেশন দেখে যেটা মনে হচ্ছে যে ডিসপ্লে সেকশনে এবারে তারা অনেক বেশি জোর দিয়েছে এবং ডিসপ্লেতে তারা খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। তো যেহেতু ফোনটা অলরেডি আমাদের বাংলাদেশেও আনঅফিসিয়ালভাবে চলে এসে যদি কিছুদিন চালিয়ে কেউ রিভিউ করে তাহলেই বুঝতে পারবেন যে এই ফোনটার ডিসপ্লে আসলে কতটুকু ভালো। আমরা জানি যে রেডমি নোট সিরিজের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো প্রাইস অনুযায়ী খুবই ভালো পারফরমেন্স করে থাকে এবং তারা খুব ভালো স্পেসিফিকেশান আমাদেরকে অফার করে থাকে। তো চলুন এখন দেখে আসি এই ফোনটাতে তারা পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী অফার করছে। এতে চিপসেট হিসাবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G একটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট, এবং এটা একটা অক্টাকোর চিপসেট। এতে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 618। এই ফোনটাতে আপনি সফটওয়্যার হিসেবে পাবেন আউট অফ দ্য বক্স Android 11, টপে থাকবে MIUI 12। এই ফোনটাতে তারা স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 2.2। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 664, 6128, 8128। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ক্যামেরা সম্পর্কে। এই ফোনটার রিয়ারে ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.9, এবং সেকেন্ডে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং থার্ডে পাচ্ছেন একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফোর্থে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। এর রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K-তে 30 FPS। আর এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেট আপ, যার অ্যাপারচার 2.5। এর ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 FPS-এ। এই ফোনটাতে একটা অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা সত্ত্বেও আপনি এখানে পাচ্ছেন না কোনো ধরনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটাতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আর আমি যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট ছিল। আমরা দেখেছি যে সাইড মাউন্টেড যে ফিজিক্যাল সেন্সরগুলো রয়েছে সেইগুলোর মতো ফাস্ট কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হয় না। আমার কাছে মনে হয় যে সাইড মাউন্টেড দিয়ে দেওয়াটা যদি ফাস্ট হয় তাহলে এটাই বেটার হয়। এটাতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5020 mAh একটি বিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে আপনি যদি 30 মিনিট চার্জ করেন তাহলে আপনার ফোন চার্জ হয়ে যাবে 59%। তো এই ছিল এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশান। আশা করি আপনারা এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশান সম্পর্কে জানতে পেরেছেন এবং এই ফোনটার সম্পর্কে সব কিছু ধারণা আপনি পেয়ে গেছেন। এখন যদি বলেন যে এই ফোনটা কি আপনি এখন কিনবেন কি না, তাহলে আমি বলবো যে আপনি এই মুহূর্তে এই ফোনটা না নেওয়াই বেটার হবে। কারণ আমরা দেখেছি যে যখন রেডমি নোট 10 বাংলাদেশে এসেছে গতকাল, তখন দেখলাম যে এটা ইন্ডিয়ান মার্কেটে যেই প্রাইসে লঞ্চ হয়েছে 13,000 টাকা, 12,999 রুপিতে লঞ্চ হয়েছে। এটা যদি আপনি ধরেন বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 15,000 টাকার আশেপাশে আসতেছে, কিন্তু সেই ফোনটা বাংলাদেশে আসার পর এর প্রাইস হয়ে গেছে 23,000 টাকা। বুঝতে পারতেছেন, 7,000 টাকা বেড়ে গেছে বাংলাদেশে আসার সাথে সাথে। তো আমি যদি বলি যে আপনি এই ফোনটা কিনবেন, 7,000 টাকা বাড়ি কিন্তু আপনি এর থেকে আরও বেটার কোনো ফোন আপনি পাবেন। যার জন্য বলবো এই ফোনের প্রাইস অবশ্যই খুব দ্রুত কমে যাবে, কমে 18,000-এর নিচে চলে আসবে আপনি যদি 15 দিন অপেক্ষা করেন। আমি বলবো যদি আপনি এই ফোনটা নিতে চান তাহলে এই মুহূর্তে না নেওয়াই সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে এই ফোনটা যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে একদমই নতুন আসতেছে আর আনঅফিসিয়ালভাবে ঢুকতেছে, তাহলে এর প্রাইস হাই থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি এই ফোনটা নিতে চান বা আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিছুদিন ওয়েট করে কিনা সবচেয়ে ভালো হবে। আর আপনি এই ফোনটার ফুল কিছু রিভিউ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ফোনটা কতটুকু ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি এই ফোনটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তার জন্য আপনাকে চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে দিতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।